আসসালামু আলাইকুম। সুমন একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেট ফাংশন অধ্যায়ে অনুশীলনী 2.2 এর 13 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো 13 নম্বর অঙ্কটি আমাদের কি দেওয়া আছে, যদি f of y equal to y পাওয়ার কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য f of মাইনাস 2 ইকুয়াল টু কী হবে, 0 হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের এখানে কে এর মান নির্ণয় করতে পারছে, তার মানে কে কোন জায়গায় আছে আমাদের, এই যে এখানে। তার মানে এই অঙ্কটি আমাদের বলছে, দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, এফ অফ মাইনাস টু, তার মানে ওয়াই ইকুয়াল টু যদি আমরা মাইনাস টু ধরি, তাহলে কে এর এই জায়গায় কোন মানটি আসলে বসালে এই ফাংশনের মান কত হবে, শূন্য হবে। তাহলে আমরা কিন্তু জানি আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এবং আমাদের যে ফাংশনের মান নির্ণয় করতে হয়, আমাদের এটা ইকুয়াল টু আমরা কি সেই একই মানটি ধরবো। তাহলে আমাদের এখানে কি আছে, ফাংশনে দেখো তো ওয়াই আছে, আর এখানে ফাংশনে আমাদের কি বলছে বলতো, মাইনাস টু। তার মানে ওয়াই ইকুয়াল টু আমরা কি ধরবো বলতো, মাইনাস টু। কিন্তু তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস টু হলে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু আমাদের কি আছে এখানে ওয়াই কিউ। তার মানে কি হবে, আমাদের ওয়াইয়ের জায়গায় মাইনাস টু, মাথায় কি অল কিউব প্লাস প্লাস কে ওয়াই, ওয়াইয়ের মান আমরা কি নিয়ে কি ধরেছি, মাইনাস টু। তাহলে স্কোয়ার মাইনাস কি ফোর গুণ কি হবে বলতো, মাইনাস টু। মাইনাস করতে হবে আমাদের এখানে এইটটা হবে, কিন্তু মাইনাস এইট। তোমরা মানটি বসানো বুঝতে পারছো আশা করি। তো এবার দেখো আমাদের কি হবে, আমরা এই পাশে যেটা আছে এটাই রেখে দেবো, আমরা কিছু করবো না। তো মাইনাস টুর আমরা কিউব যদি করি, মাইনাস টু যদি আমরা কিউব করি তাহলে কত হবে বলতো, টু কিউব করলে কত হয় বলতো, এইট হয়। মাইনাসকে যদি আমরা বিজোড় সংখ্যা দিয়ে পাওয়ার করি তাহলে কিন্তু মাইনাসটা মাইনাসে থেকে যায়, এবং যদি আমরা জোড় সংখ্যা দিয়ে পাওয়ার করি তাহলে মাইনাসটি প্লাস হয়ে যায়। তো এখানে দেখো আমাদের কি বলছে, মাইনাস টু স্কোয়ার। তো টু স্কোয়ার করলে কত হবে বলতো, আমাদের ফোর হয়। মাইনাসকে আমরা জোড় সংখ্যা দিয়ে পাওয়ার করলে কি হয়ে যাবে বলতো, মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে। মাইনাস টু পাওয়ার টু করলে কত হবে আমাদের বলতো, ফোর। তো ফোরকে আমরা কে দিয়ে গুণ করলে তাহলে কি হবে, প্লাস ফোর কে, ঠিক আছে, মাইনাস। দেখো এখানে আমাদের কি আছে, মাইনাস ফোর গুণ মাইনাস টু। তো মাইনাসে মাইনাস আমাদের প্লাস এর সাইড দুগুণে কত হবে বলতো, আট হবে। মাইনাস কি আমাদের এইট। তো অতএব ফোর কে মাইনাস এইট। তো দেখো এখানে যদি আমরা এইট থেকে এইট বাদ দিই তাহলে কত থাকবে আমাদের বলতো, শূন্য। তো এটা বাদ, তো আমরা প্রথমে ফোরকে বসাবো এবং মাইনাস এইটটা আমরা পরে বসাবো। তাহলে এখানে আমরা কিসের মান পেলাম বলতো, ফোরকে মাইনাস এইট, এটা কিন্তু এফ অফ মাইনাস টুর মান পেলাম। অতএব আমাদের এফ অফ মাইনাস টু ইকাল টু একটা মান দেওয়া আছে, এফ অফ মাইনাস টু ইকাল টু আমাদের কী দেওয়া আছে, শূন্য। তো এখানে আমরা এফ অফ টুর মানটি বসাবো। তো এফ অফ টু আমরা ইকাল টু কী পেয়েছি বলতো, ফোরকে মাইনাস এইট। তাহলে ফোরকে মাইনাস এইট ইকুয়াল টু জিরো। বা আমরা এখানে সমাধান করব কিসের মান, কে এর মান নির্ণয় করব। তাহলে ফোরকে আমরা রেখে দিব ইকুয়াল টু মাইনাস এইটটা আমরা এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে মাইনাস এইট এই পাশে এসে কী হয়ে যাবে বলতো, প্লাস। বা ফোরকে আমরা কে এই পাশে রাখবো, কে এর মানটা আমরা নির্ণয় করবার জন্য। তাহলে এইট ফোর এখানে কীভাবে আছে বলতো, গুণভাবে। সমান সমান এই পাশে এসে আমাদের কী হয়ে যাবে বলতো, ভাগ হয়ে যাবে। বা কে ইকুয়াল টু 8 ভাগ 4 করলে কত হয় বলতো, আমাদের 2। এটি আমাদের কিন্তু অ্যান্সার। অতএব কে এর মান 2 হলে আমাদের এফ অফ মাইনাস টু এই ফাংশনটা আমাদের কি, এফ অফ মাইনাস টু ইকুয়াল টু কী হবে, 0 হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী অঙ্কটি দেখি, 14 নম্বরটি দেখি। আমাদের 14 নম্বরটি বলছে, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11 এক্স মাইনাস কে 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু কি 0 হবে। তাহলে প্রথমত আমরা লিখব কি, দেওয়া আছে। তো দেওয়া আছে আমাদের কি এফ অফ এক্স ইকুয়াল টু একটা মান দেওয়া আছে না আমাদের, এটা তুলে নিব। এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস কি 11 এক্স মাইনাস কি 6। অতএব আমাদের দেখো এফ অফ এক্স ইকুয়াল টু একটা মান দেওয়া আছে না, এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে বলতো, 0 দেওয়া আছে। তো দেখো এখানে আমাদের এফ অফ এক্স এর মান দেওয়া আছে এবং এখানে এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, 0 দেওয়া আছে। তো এফ অফ এক্স এর মানটি আমরা এখানে তুলে নিব। তাহলে বা এফ অফ এক্স এর মান আমাদের কি দেওয়া আছে বলতো, এখানে
এক্স পাওয়ার কিউ মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস কি 6 ইকুয়াল টু কী হবে বলো তো 0। আমাদের এই ফাংশনটি সমাধানের ক্ষেত্রে কি করতে হবে দেখো, আমাদের এখানে কিন্তু এক্স এর কোনো মান দেওয়া নেই, তো এখানে একটি মাত্র আমাদের সমাধান আছে, সেটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে আমাদের। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখি, বা আমাদের এই সংখ্যাগুলো ভাঙতে হবে। প্রথমে আমাদের কি আছে এক্স পাওয়ার কিউ, আমরা এক্স পাওয়ার কিউ রেখে দেবো মাইনাস, এখানে কি আছে বলতো 6x স্কোয়ার আছে, তো এখানে আমরা কি করবো দেখো এক্স স্কোয়ার একটা রাখবো, মাইনাস কি 5x স্কোয়ার রেখে দিব। তো দেখো এখানে কি আছে আমাদের মাইনাস 6x স্কোয়ার, তো এই দুটো আমরা দেখো প্লাসে মাইনাসে মাইনাসে মাইনাস কি হয়ে যাবে বলতো প্লাস হয়ে যায়, কিন্তু আমাদের সেই 6x স্কোয়ারই থাকছে কিন্তু প্লাস প্লাস এখানে আমাদের কি আছে বলতো 11x না, তো এখানে আমরা কীভাবে ভাঙবো দেখো 5x প্লাস কি 6x। তাহলে দেখো আমাদের 5 আর 6 যোগ করলে কত হবে বলতো 11x হচ্ছে, কিন্তু মাইনাস মাইনাস 6 ইকুয়াল টু কী হবে 0। বা উৎপাদকে বিশ্লেষণের সময় সবসময় কিন্তু আমাদের দুইটা করে নিয়ে কিন্তু আমাদের কি করতে হয় বলতো কমন নিতে হয়। তো এখানে দেখো এই দুইটা থেকে আমরা কমন নেবো একটা, এই দুইটা থেকে একটা কমন নেবো, এই দুইটা থেকে একটা কমন নেব। তাহলে প্রথমটার সাথে কি কমন যাচ্ছে বলতো, এখানে এক্স কিউ আছে, এখানে কি আছে এক্স স্কোয়ার, তাহলে দুইটার ভিতরে কমন যাওয়া মানে কি কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাচ্ছে বলতো, এই দুইটার ভিতরে এক্স স্কোয়ার দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। তো এক্স স্কোয়ার এক্স কিউ থেকে এক্স স্কোয়ার যদি আমরা ভাগ করি বা কমন নিই, তাহলে 3টা এক্স থেকে যদি আমরা 2টা এক্স ভাগ করি, তাহলে কয়টা এক্স থাকবে বলতো আমাদের একটা। তাহলে এক্স মাইনাস মাইনাস এক্স স্কোয়ার থেকে যদি এক্স স্কোয়ার ভাগ করে ফেলি, মানে 2টা এক্স ভাগ 2টা এক্স কত হবে বলতো আমাদের 1 হবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো আমাদের এই দুইটার ভিতরে আমাদের কমন নেওয়া হয়ে গেছে, এবার আমরা এই দুইটার ভিতরে কমন নেবো। তো আমাদের উৎপাদকের ক্ষেত্রে কিন্তু এখানে ব্র্যাকেটে যে মানটা হয়েছে, প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমাদের ঠিক সেম মানটি হতে হবে কিন্তু। তাহলে এখানে আমরা কি কমন নিলে, এখানে আছে এক্স মাইনাস 1 হবে বলতো, এখানে কি কমন নিলে আমাদের এক্স মাইনাস 1 হবে বলতো, এখানে কিন্তু আমরা 5x কমন নিতে পারছি, তাহলে মাইনাস 5x কমন নিতে পারছি, মাইনাস 5x। দেখো মাইনাস 5x কমন নিলে আমাদের কি হবে, তো 5 ভাগ করলে কিন্তু আমাদের 1 হয়, এবং এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমনে থাকবে কি বলতো, শুধু একটা এক্স থাকবে, 1-এর সাথে এক্স গুণ করলে কী হবে বলতো এক্স হবে কিন্তু। প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাস আমাদের কী হবে বলতো মাইনাস 5x যদি আমরা ভাগ করি তাহলে কী হবে বলতো 1 হবে। তো দেখো এখানেও কিন্তু এক্স মাইনাস 1ই হয়েছে কিন্তু আমাদের। তো প্লাস প্লাস এখানে আমরা দুইটার ভিতরে কি কমন নিতে পারছি দেখো, তো এখানে 6 আছে, এখানেও 6 আছে, আর কিছু নেই, তো মানে আমরা 6 কমন নিতে পারছি কিন্তু। তাহলে 6 কমন নিলে আমাদের কি হবে বলতো, এখানে শুধুমাত্র এক্স মাইনাস মাইনাস 6/6 করলে কত হবে আমাদের 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো প্রত্যেকটা ব্র্যাকেটে কিন্তু আমরা এক্স মাইনাস 1 পেয়েছি। তো এটি কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ। বা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের কি নিয়ম ফলো করতে হবে বলতো, ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো থেকে আমরা একটি নেবো, এবং ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো থেকে আমরা একটি নেবো। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমাদের কি আছে এক্স মাইনাস 1, এবং ব্র্যাকেটের বাইরে কি আছে বলতো এক্স স্কোয়ার আছে একটা, মাইনাস কি আছে 5x, প্লাস এখানে কি আছে ব্র্যাকেটের বাইরে 6 ইকুয়াল টু কি 0। এটি হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ। এবারে আমরা কি করব, নির্দিষ্ট এক্স এর মান নির্ণয় করতে হবে। তো নির্দিষ্ট এক্স এর মান নির্ণয় করার জন্য, বা এক্স হয় এক্স মাইনাস 1 ইকুয়াল টু কি 0। তো দেখো এখানে কি আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু কি 0, তার মানে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমাদের এক্স এর মান কি হবে, বা এক্স ইকুয়াল টু মাইনাস 1 ওই পাশে চলে গিয়ে কী হবে বলতো প্লাস 1 হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো এবার আমরা দেখি, আমরা একটু অথবা করব। ঠিক আছে, অথবা মানে যদি আমরা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে কি পেয়েছি আমরা বলতো 1 পেয়েছি। তাহলে এইটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স এর মান আমরা কত পাবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা কত পাবো। তাহলে দেখি আমরা এখানে লিখে নিই, অথবা এক্স স্কোয়ার মাইনাস কি 5x প্লাস 6 ইকুয়াল টু কী হবে আমাদের 0। তো এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমাদের মানটি, তো এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমাদের মানটি কী হবে দেখি আমরা। এখানে কিন্তু আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস কি 5x প্লাস কি আছে আমাদের 6 আছে। তো দেখো উৎপাদক বিশ্লেষণের নিয়মটা কি বলতো, মাঝখানের সংখ্যাটি আমরা এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙবো, যেই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা হবে, এবং গুণ করলে কি পাশে যে সংখ্যাটা আছে এটা হবে। তাহলে এখানে আমাদের কি আছে বলতো 5x, তাহলে এক্স স্কোয়ার আমরা কি 3x দিয়ে কিন্তু আমরা ভাঙতে পারি, 3x মাইনাস 3x মাইনাস কি 2x।
ঠিক আছে। তাই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 3 আর 2 কত হবে বলো তো, -5x হবে, এবং -3 এবং -2 গুণ করলে আমরা কত পাবো বলো তো, +6 পাবো। দুইটাকে কমন নিতে হবে, তাহলে আমাদের প্রথম সংখ্যাটির সাথে আমাদের কি কমন যাচ্ছে বলো তো, x কমন যাচ্ছে। তাহলে x কমন নিলে এখানে থাকবে কি আমাদের x মাইনাস x স্কয়ার থেকে x কমন নিলে থাকবে কি x মাইনাস মাইনাস 3x থেকে আমাদের x কমন নিলে থাকবে কি বলো তো আমাদের 3 মাইনাস, এখানে মাইনাস আছে 2, -2 আমরা কমন নিব, তাহলে থাকছে কি আমাদের x প্লাস মাইনাস কি হবে মাইনাস 6/2 করলে কত হবে আমাদের বলো তো 3 হবে, ইকুয়াল টু কি 0। বা x মাইনাস 3 আমাদের কি ব্র্যাকেটের 3 একটি নিতে হয় এবং ব্র্যাকেটের বাইরে থেকে একটা নিতে হয়। ব্র্যাকেটের বাইরে কি আছে x মাইনাস কি 2 ইকুয়াল টু 0 হয়, এখানেও আমরা হয় অথবা করব, হয় x মাইনাস 3 ইকুয়াল টু কি 0, x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু কি হবে আমাদের -3 পাশে চলে যায় কি হবে +3 এ যাবে, অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কি হবে -2 আছে ওই পাশে, যে আমাদের কি হয়ে যাবে বলতো +2 হয়ে যাবে। তো এটি কিন্তু আমাদের অঙ্কটি। তো দেখো অতএব x ইকুয়াল টু 1 2 3, এটি আমাদের অ্যান্সার। এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক দিবে, এবং নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সম্পূর্ণ ক্লাস পেতে সুমন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।